আসসালামু আলাইকুম আপুরা, যারা গ্রাম ও শহর থেকে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপিটি হলো পাকোড়া। কিভাবে বানাইতে হয় সেটাই আজ আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি আলুগুলাকে চিকলা ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিছি। তারপরে ধোয়ার পরে এগুলাকে ভালো করে কুচি করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলা কুচি করা শেষ। এবার আমি এগুলাকে মশলা মাখিয়ে নিব। প্রথমত পেঁয়াজ কাটা, তারপর কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম হলুদ, লবণ, এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিব একটি ডিম, এরপরে দিয়ে দিব 1 কাপ আটা, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এরপরে এগুলাকে মাখিয়ে নিয়ে এবার আমি 1 কাপ আটা দিয়ে দিব। 1 কাপ আটা দিয়ে এগুলাকে ভালো করে মাখিয়ে নিব। এগুলা যেন ভালো করে মাখানো যায় সেভাবে করতে হবে, মাখাইতে হবে ভালো করে। মশলা, আলু, ডিম, আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তারপরে পাকোড়া সাইজ করে এগুলাকে, এই যে দেখুন আমি হাত দিয়ে পাকোড়া সাইজগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই যে পাকোড়া সাইজগুলো দেখিয়ে দিলাম। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে একটি চামচের সাহায্যে, আমি কিন্তু হাত দিয়ে দেইনি, একটি চামচের সাহায্যে পাকোড়াগুলো চুলায় দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হলে এরপরে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, একবারে কমানো যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। যে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। হাত দিয়ে দিলে কি হবে, হাতে যদি একটু তেল ছিটকা আসে হাতটা পুড়ে যাবে, সেই জন্য আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেই নাই। এই যে দেখুন আমি এখন এগুলাকে উল্টিয়ে দিব। এক পিঠ ভাজা হালকাভাবে হয়েছে, ভালোভাবে হয় নাই, এজন্য আরো পিঠ করে দিচ্ছি। দেখুন ও পিঠটা, এগুলা কিন্তু ভালো করে মচমচে করে ভাজতে হবে। মচমচে করে ভাজলে কিন্তু পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে, খেতে কিন্তু অনেক টেস্ট। এই জন্য ভালো করে মচমচে করে ভাজতে হবে। আর আলুটাকে আমি আগেই যে ছিলে নিয়েছিলাম সেটা একটু বলি। আলু কিন্তু আমি আগেই ছিলে নিয়েছিলাম, এরপরে ধুয়ে নিয়েছি, কিন্তু কেটে ধুই নাই। কেটে ধুলে কি হতো, আলগা পানি থেকে যেত, আলুর কষটা চলে যেত, আলগা পানি থেকে যেত, এই জন্য পাকোড়াটা মজা হতো না। এই জন্য আমি ছিলে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আলুর কষটা থাকলে কিন্তু পাকোড়াটা খেতে অনেক টেস্ট হয়। আর আলুর কষটাই হলো ভিটামিন। আলুর কষটা কিন্তু চলে গেলে পাকোড়াটা খেতে কিন্তু মজা হয় না। সেই জন্য আপনারা আলুটাকে ছিলে এরপরে ধুয়ে নেবেন, কাটার পরে কিন্তু ধুবেন না। এই যে আমি এক এক করে দিয়ে সবগুলাকে ভালো করে ভেজে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।
আমার রান্নাটা সম্পূর্ণ ডান। আল্লাহ হাফেজ।